সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 জানুয়ারি, 7 মাঘ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উত্তপ্ত কুকরাঝাড়, অগ্নিসংযোগ শূন্যে গুলি। কুকরাঝাড় ও চিরাং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। গবাদি পশু চুরির সন্দেহে গণপিটুনিতে মৃত্যু। রেফ মোতায়েন, ইন্টারনেট পরিষেবা বন্ধ। গোষ্ঠী সংঘর্ষ, বড়োল্যান্ডে মৃত্যু 2 জন। বড় আদিবাসী সংঘাত, পুলিশের শূন্যে গুলি বন্ধ, ইন্টারনেট কারফিউ জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রতারকরা নতুন করে প্রতারণা শুরু করেছে। নতুন করে অরুণোদয় প্রকল্পে কোনো আবেদন চলছে না। বরাক উপত্যকায় 2026-এর ভোটের খেলা জমে উঠেছে। এবার উত্তর করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী দৌড়ে বড় পদক্ষেপ। 123 নম্বর উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে জাতীয় কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে দলীয় মনোনয়ন আবেদন জমা করলেন আহাদুদ্দিন তালুকদার। বেলাগাম গো-হত্যার অভিযোগ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। সচিবালয়ের সামনেই 260টি গো হত্যা করে মাংস রফতানি বিদেশে। এসআইআর নোটিশে সন্তানের সংখ্যা দেখেই হার্ট অ্যাটাক, মৃত্যু এক বৃদ্ধের। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে গনাচ্ছে যুদ্ধের মেঘ। যুদ্ধ বিমান পাঠাচ্ছে আমেরিকা, পাল্টা সেনা পাঠালো ডেনমার্ক। হাতিয়ার ভুয়ো অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম কর্তনে বিএলওদের চাপ। ইয়ারকে স্মারকপত্র কাটিগড়া কংগ্রেসের। কালাইন দুম করে সন্দেহজনক 150 থেকে 200 ভোটার। ভোটারদের নাম কাটা হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, শ্রীভূমি কংগ্রেসের হুমকি। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন শ্রীভূমি তথা করিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, ঘাটলাইন স্থিত শ্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বারগোডিয়া ওরফে চিন্টু। শিলচর মেহেরপুরে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ। শিলচরে ইলেকট্রিক অটো চালকদের মধ্যে আতঙ্কের পরিবেশ। শিলচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন, 10 বছরের সশ্রম কারাদণ্ড যুবকের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উত্তপ্ত কুকরাঝাড়, অগ্নিসংযোগ শূন্যে গুলি। কুকরাঝাড় এবং চিরাং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। গবাদি পশু চুরির সন্দেহে গণপিটুনিতে মৃত্যু 1 জনের। কুকরাঝাড় উত্তপ্ত, রেফ মোতায়েন, ইন্টারনেট পরিষেবা বন্ধ। গবাদি পশু চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুকরাঝাড় জেলায় তীব্র অশান্তি ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। গোষ্ঠী সংঘর্ষে বড়োল্যান্ডে মৃত্যু 2 জনের। বড় আদিবাসী সংঘাত, পুলিশের শূন্যে গুলি, বন্ধ ইন্টারনেট কারফিউ জারি। নতুন করে হিংসার আগুন জ্বলল বড়ভূমিতে। সোমবার রাতে কুকরাঝাড়ের কাছে 27 নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষের আগুনে মঙ্গলবার দিনভর জ্বলছিল কুকরাঝাড়ের ওই অঞ্চল। সংঘর্ষে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। উন্মুক্ত বীর মোকাবিলায় পুলিশকে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় মঙ্গলবার বিকেলে ফ্ল্যাগ মার্চ করেছে সেনাবাহিনী। গুজব মোকাবিলায় কুকরাঝাড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কুকরাঝাড়ে কারফিউ জারি করেছে প্রশাসন। গৌহাটি থেকে ছুটে গিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। সোমবার রাতের ঘটনা, করাইগাঁও পুলিশ ফাঁড়ি থেকে কিলোমিটার 1.5 দূরে গৌরনগর এলাকায় জাতীয় সড়কে একটি
একটি দুর্ঘটনা ঘটে। অভিযোগ মতে এক আদিবাসী লোক দুর্ঘটনায় জখম হন। গাড়ি চালক ছিলেন বড় সম্প্রদায়ের মানুষ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আদিবাসীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক সময় ওই বড় যুবক শিকনা জুয়ালাও বিস্মিতকে ঘিরে ধরে মারধর শুরু হয়। গণপিটুনিতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বড় যুবক। এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে বড় গ্রামগুলিতে উত্তেজনার সৃষ্টি হয়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী শ্যাম ট্রেডার্সের মালিক চিন্টু আগরওয়াল। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশিষ্ট এই ব্যবসায়ী। ঘাটলাইনস্থিত শ্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বারগোডিয়া ওরফে চিন্টু। শিলচর থেকে করিমগঞ্জ শ্রীভূমি আসার পথে মকইবাঙ্গায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওনাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হলেও শেষ রক্ষা হয়নি। উপস্থিত ডাক্তাররা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে করিমগঞ্জ হাসপাতালে ছুটে চলেছেন ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অন্যান্যরা। অরুণোদয় প্রকল্প নিয়ে মহিলাদের প্রতারণা শুরু হয়েছে। নতুন করে অরুণোদয় প্রকল্পে বর্তমানে কোনো আবেদন চলছে না। অনেক প্রতারকরা মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করাবেন বলে টাকা নিচ্ছেন অসহায় মহিলাদের কাছ থেকে। তবে বর্তমানে নতুন করে অরুণোদয় প্রকল্পে কোনো আবেদন চলছে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবকটি বিধানসভায় নতুন করে 2000 বা 2500 করে নতুন করে অরুণোদয় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। তবে এই আবেদন এখনো শুরু হয়নি। বরাকে 2026 সালের বিধানসভা নির্বাচনের খেলা জমে উঠেছে। এবার উত্তর করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী দৌড়ে বড় পদক্ষেপ। রাজীব ভবনে মনোনয়ন জমা দিলেন আহাদুদ্দিন তালুকদার। 123 নম্বর উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে দলীয় মনোনয়ন আবেদন জমা করলেন বিশিষ্ট সমাজসেবী আহাদুদ্দিন তালুকদার। গতকাল গৌহাটির রাজীব ভবনে উপস্থিত হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেস দলের প্রার্থী হিসাবে টিকিট প্রত্যাশায় আবেদনপত্র দাখিল করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি আহাদুদ্দিন তালুকদার। সচিবালয়ের সামনেই 260টি গো হত্যা করে মাংস রফতানি বিদেশে। বেলাগাম গো হত্যার অভিযোগ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে, তাও আবার খুদ রাজ্য সচিবালয়ের নাকের ডগায়। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ করা আইন ও বিজেপি নেতাদের গালভরা প্রতিশ্রুতিকে ফুৎকারে উড়িয়ে সরকার অনুমোদিত কসাইখানায় 260টির বেশি গরুকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সচিবালয় থেকে এই কসাইখানার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। মধ্যপ্রদেশ হলো এমন একটি রাজ্য যেখানে 2004 সাল থেকে গোহত্যা কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে করা আইন। শুধু তাই নয়, 2024-25 এই বছরে গোরক্ষা বছর হিসাবে পালন করছে মধ্যপ্রদেশ সরকার। এহেন বিজেপি শাসিত রাজ্যে চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসে গত বছরের 17 ডিসেম্বর। এসআইআর নোটিশে সন্তানের সংখ্যা দেখেই হার্ট অ্যাটাক, মৃত্যু বৃদ্ধের। এসআইআর নোটিশে সন্তানের সংখ্যা দেখেই হার্ট অ্যাটাক, তারপরই মৃত্যু বৃদ্ধের। তার নাম আকসত আলী, মুর্শিদাবাদের বাসিন্দা। কর্মসূত্রে তার 5 ছেলেই থাকেন বাইরে, কিন্তু কমিশনের পাঠানো নোটিশে উল্লেখ 6-এর বেশি সন্তান রয়েছে। এমন নোটিশ পাওয়ার পর থেকে চরম আতঙ্কে ভেঙে পড়েন একাকী বৃদ্ধ। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে স্থানীয় সাদির খাদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, এসআইআর নোটিশ পাওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। ছেলেরা কিভাবে আসবেন ব্লক অফিসে, কিভাবে উপস্থিত হতে হবে, কি কি কাগজ লাগবে, এই সব ভাবনায় মানসিক চাপ থেকে অসুস্থ হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের।
শিলচরের ইলেকট্রিক অটো চালকদের মধ্যে চরম আতঙ্ক এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তথাকথিত কয়েকটি সংগঠনের বিরুদ্ধে জোরপূর্বক মেম্বারশিপ গ্রহণে বাধ্য করা, হুমকি প্রদান এবং বিভ্রান্তি ছড়ানোর গুরুতর অভিযোগ তুলেছে অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। এই পরিস্থিতিতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপের দাবিতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ অনুযায়ী কয়েকদিন ধরে কিছু তথাকথিত সংগঠন শিলচরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটো দাঁড় করিয়ে চালকদের উপর জোর করে মেম্বারশিপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। হাতিয়ার বুয়ো অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম কর্তনে বিএলওদের চাপ। ইআরওকে স্মারকপত্র কাটিগড়া কংগ্রেসের। কালাইন দুম করে সন্দেহজনক 150 থেকে 200 ভোটার। ভোটার তালিকার স্পেশাল রিভিশনের নামে ভোটারদের নাম কর্তনের পরিকল্পনা চলছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করল কাটিগড়া কংগ্রেস। মঙ্গলবার এমন অভিযোগ উত্থাপন করে সার্কুল অফিসারের মাধ্যমে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ইআরওর কাছে প্রদান করা হয়েছে স্মারকপত্র। অনুরূপ অভিযোগ করেছেন কালাইনের সমাজকর্মী জমিলা বেগমও। এদিকে ভোটারদের নাম কাটা হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, হুমকি শ্রীভূমি কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে শ্রীভূমি জেলা কংগ্রেসের তরফে জেলা নির্বাচন আধিকারিক আর আলমকে মঙ্গলবার আরেকটি স্মারকপত্র প্রদান করা হয়। শ্রীভূমি জেলার বিভিন্ন পোলিং স্টেশনে কিছু সংখ্যক ভোটারের নাম কর্তনের যে অভিযোগ উঠেছে তা প্রতিহত করতে তার দৃষ্টি আকর্ষণ করা হয়। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে গনাচ্ছে যুদ্ধের মেঘ, যুদ্ধ বিমান পাঠাচ্ছে আমেরিকা, পাল্টা সেনা পাঠালো ডেনমার্ক। গ্রিনল্যান্ডকে ঘিরে ক্রমেই গনাচ্ছে যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলদারির হুমকি ও ডেনমার্কের পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সোমবার নর্থ আমেরিকার এরোস্পেস ডিফেন্স কমান্ড ঘোষণা করেছে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলের পিতুফিক ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডের অভিভাবক দেশ ডেনমার্কও হাত গুটিয়ে বসে নেই। তারা ইতিমধ্যে দ্বীপটিতে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি শীঘ্রই গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধতে চলছে? আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, 10 বছরের সশ্রম কারাদণ্ড যুবকের। যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় 34 বছর বয়সী এক ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কাছাড় জেলা এবং দায়রা আদালত। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তের নাম তুতন দাস। তিনি শিলচর সদর থানার অন্তর্গত লেবুরবন্ড এলাকার বাসিন্দা। মামলাটির সূত্রপাত 2021 সালের 21 ফেব্রুয়ারি, যেদিন লেবুরবন্দের তুতন দাসের বাড়ির রান্নাঘর থেকে তার স্ত্রী চঞ্চলা দাসের দেহ উদ্ধার হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।